হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার কাছে একটা BS6 এর গাড়ি এসেছে এবং এটা অ্যাক্সিডেন্টের গাড়ি। তো আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখানোর চেষ্টা করব যেসব বন্ধুরা নতুন কাজ শিখছেন এবং যাদের কাছে BS6 এর গাড়ি আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো দেখুন BS6 এর গাড়ির কি হয়। এই যে ফিউল ট্যাঙ্কের ভিতরে যে মোটর লাগানো থাকে, এই যে মোটর আর এই যে হোসটা, আমরা প্রথমে যেসব মডেল গাড়ি আসতো সেখানে নর্মালি তেল পাইপ, এই যে পাইপগুলো হোসগুলো দেওয়া থাকতো, সেটা হয়তো 15-20 টাকা দাম হতো। কিন্তু এখন হোসগুলোর দাম 250 থেকে প্রায় 300 টাকা। আর দেখুন, এই যে হোস খোলার সময় আপনারা ফিউল ট্যাঙ্কটা যদি কোনো সময় বাইরে বের করতে হয় তাহলে কি করবেন। দেখুন, ফিউল ট্যাঙ্ক বাইরে বের করতে গেলে মোটরের সাইডের হোসটা খুলবেন না আপনারা। মোটরের সাইডের হোস খুললে কী হবে, এই কোনো সময় যদি এই গোড়া থেকে ভেঙে যায় তাহলে পুরো মোটরটাকেই পরিবর্তন করতে হবে, তখন অনেক টাকা খরচ হয়ে যাবে। তো দেখুন, আমি আপনাদেরকে আরেকটা জিনিসও দেখানোর চেষ্টা করব। দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন ফিউল ইঞ্জেক্টরের হোসটা ভেঙেছে। তো ফিউল ইঞ্জেক্টরের হোসটা ভাঙলে এখন কি করতে হবে, পুরো তো ইঞ্জেক্টর পরিবর্তন করতে হবে না, পুরো ইঞ্জেক্টর পরিবর্তন না করে শুধুমাত্র আপনারা হোসটা পরিবর্তন করতে পারবেন। তো আমি প্রথমে খুলে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কতটুক পরিবর্তন করব এবং সেটার দাম কত। তো যেসব বন্ধুরা অবশ্যই কাজ শিখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আপনাদের কাজের জন্য। তো আমি প্রথমে খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এটা বাইরে বের করা হয়েছে। এবার 8 নম্বর আমি এভাবে কিয়ের সাহায্যে খুলে নেব। দেখুন, লুজও হয়েছে। তো আমি এটা বাইরে বের করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ইঞ্জেক্টরটাকে বাইরে বের করে নিয়েছি এবং বাইরে বের করে আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জেক্টরের অবস্থাটা কি। দেখুন, আমি আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে এটা টোটাল ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেব। এই ইঞ্জেক্টরটাকে পরিষ্কার করে তারপর আমি যে জিনিসটা পরিবর্তন করব আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা লোকাল মার্কেটের পেট্রোল পোড়ার জন্য এই অবস্থাটা। আপনারা পেট্রোল পাম্প থেকে অবশ্যই পেট্রোল পুরবেন। তো আমি এটা পরিষ্কার করে যে জিনিসটা চেঞ্জ করব সেটা দেখাবো। বন্ধুরা, ইঞ্জেক্টরটা পরিষ্কার করার কাজ আমার সম্পূর্ণ হয়েছে। তো এবার আমি এই হোসটা পরিবর্তন করব। তো হোসটা পরিবর্তন করার আগে আপনারা একটা জিনিস দেখলেন, এই হোসটা কীভাবে পরিবর্তন করব। দেখুন, এইখানে আপনারা যে লক দেখতে পাচ্ছেন, একটা লক, অপোজিট সাইডে লক আছে, একটাই লক, দুই সাইডে দেওয়া আছে। তো আমাকে ছোট স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমাকে এই লক দুটো খুলে দিতে হবে। এই লক দুটো খুললে এই ক্যাপটা বাইরে চলে আসবে এবং আমি এটাই পরিবর্তন করব। তো দেখুন, দেখুন বন্ধুরা, আমার এই ক্যাপটা খোলার কাজ সম্পূর্ণ হয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো আমি শুধুমাত্র এই ক্যাপটাকে পরিবর্তন করব, ইঞ্জেক্টরটার কিছু হয়নি। আমি ইঞ্জেক্টরটা পরিবর্তন করব না, ইঞ্জেক্টর পরিষ্কার করার কাজ হয়েছে এবং আমি ভিতর থেকে লাগানোর আগে আমি ভিতর থেকে পরিষ্কার করে নেব। তো আমি এই ক্যাপটাই পরিবর্তন করব। তো দেখুন, এই ক্যাপটার দাম আপনারা দেখতে পাবেন 66 টাকা মাত্র। আর এটা হচ্ছে পার্ট নম্বর HF ডিলাক্সের। তা আপনারা প্রায় যেগুলো এরকম লক সিস্টেম থাকে, তার মানে প্রায় লক সিস্টেমই থাকে। তো এই ক্যাপটা পরিবর্তন করা হয়। আপনারা তেলের যে পাইপটা খোলার সময় ইঞ্জেক্টরের সাইডটাই খুলবেন। যদি ভেঙে যায় তাহলে আপনারা শুধুমাত্র 66 টাকা এটা পরিবর্তন করে দিতে পারবেন। এবং যদি মোটরের দিককার হোসটা ভেঙে যায় তাহলে পুরো মোটরটাই পরিবর্তন করতে হবে, প্রায় 4000-এর আশেপাশে দাম। তো অনেকটাই খরচ। তো তাহলে এটাই অল্প খরচে এটাই। তো বন্ধুরা, আমি এবার এটাকে সেট করে নেব। তো দেখুন, আমি বাইরে বের করে আপনাদেরকে দেখাই যে মডেল আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সে হোস, অনেকটা বড়, ভেঙেছিল সেই কারণেই ছোট হয়েছিল। তো আমি এটা সেট করে নেব এবং এটা পরিষ্কার করার পরেই করব, যে আমি আপনাদেরকে সেট করেই দেখানোর চেষ্টা করব।
দেখুন বন্ধুরা, এই লকটা সেট হয়েছে। এবার আমি এটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এই ভিডিওর সাথে যতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।